বাংলা পরীক্ষার দিন মাত্র 10 মিনিটে আমাকে একটা সিকিউ লিখতে হয়েছে, যার ফলে আমার হাতের লেখা অনেক হিবিজিবি হয়ে গেছে এবং আমি অনেক টেন্স হয়ে পড়ছিলাম। ধর্ম পরীক্ষার দিন আমি 3বার লুজ আওলায় ফেলছি এবং আমি অনেক প্যানিক হয়ে গেছিলাম। আমার ফ্রেন্ডসরা ওদিনকার এনকারেজ না করলে হয়তো আমার ধর্মতে A+ ছুটে যেত। এক্সট্রিম প্রেশারের মধ্যে এই টিপসগুলো ফলো করার কারণে আমার কিন্তু এসএসসি এক্সামটা মোটামুটি স্মুথই গেছে। বোর্ড এক্সামের মতো এত বেশি প্রেশারের একটা মোমেন্টে কিভাবে নিজেকে শান্ত রাখতে হবে এবং বেস্ট আউটপুটটা দিতে হবে সেটাই থাকছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, আমি আশা করি তোমার বোর্ড এক্সাম নিয়ে যে ভয়টা ইনিশিয়ালি কাজ করতেছে সেই ভয়টা কেটে যাবে। 26 ব্যাচের শিক্ষার্থীরা আর একদিন পড়লেই কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বোর্ড এক্সাম এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। কি চিন্তা হচ্ছে? চিন্তা করার কারণ নেই, বোর্ড এক্সাম কিন্তু আমরাও দিয়ে আসছি এবং তোমার সিনিয়র যারা আছে সবাই দিয়ে আসছে। সো এইটা নিয়ে টেনশনের কিছুই নেই। আজকের ভিডিওতে কিছু টুকটাক এক্সাম স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলো ফলো করার মাধ্যমে আমি আমার বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছিলাম। এবং তোমরা যদি 1200+ মার্ক পেতে চাও, তোমাকে অবশ্যই কিছু বিশেষ এক্সাম স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যার মাধ্যমে তুমি অন্যের দ্বারা ইন্টারাপ্টেড না হও। অথবা তুমি যদি এক্সাম হলে গিয়ে সব যদি ভুলে যাও, তাহলে তো তুমি লিখতে পারবে না, তোমার মার্কস খারাপ হবে, আবার অনেক খারাপ সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এগুলোই থাকবে আজকের ভিডিওতে। প্রথমত তোমাদের বাসা থেকে কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে যেতে হবে। তোমরা যদি ভালো করে প্রিপারেশন না নিয়ে যেতে পারো, তাহলে দেখবা এক্সাম হলে গিয়ে তোমার অনেক কিছুই ভুলে যাচ্ছ। তো এক্সাম হলে কিন্তু অনেক পরিমাণে প্রেশার থাকবে তোমার মাথায়। কালকে বাদে পরশু তোমাদের এক্সাম। আমি শুধুমাত্র একটা এক্সাম নিয়ে বলতেছি না, প্রত্যেকটা এক্সামে তুমি সেম স্ট্র্যাটেজি ফলো করবা। প্রথম কথা হচ্ছে তোমাদের একটা ওএমআর দেওয়া হবে এবং আরেকটা খাতা দেওয়া হবে, যেখানে তোমরা বৃত্ত ভরাট করবা। ওই টাইমটাতে কারোর সাথে কথা বলা যাবে না। আমরা কি করি, এক্সামে ঢোকার পরে বন্ধু বান্ধবের সাথে কুশল বিনিময় শুরু করে দেই। অনেকের হচ্ছে অনেকদিন পরে দেখা হবে অনেক বন্ধু বান্ধবের সাথে, যেহেতু টিউশনগুলো অনেক ক্ষেত্রে এখন বন্ধ হয়ে গেছে। তো এরকম কুশল বিনিময় করতে করতে দেখবা কি তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে, আর তোমার মার্জিন চালাতে সমস্যা হইতে পারে। আবার তোমার ধরো বৃত্ত ভরাটা সমস্যা হতে পারে। আবার শুধুমাত্র একটা বা দুইটা এক্সামের সম্ভবত এরকম বৃত্তটা ভরাটা সমস্যা হয়েছিল, একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্ত ভরাট করে ফেলছিলাম। ওই ক্ষেত্রে টেনশনের কারণ নাই, যেটা তুমি উপরে লিখছো একটা কারেক্ট থাকতে হবে অবশ্যই, উপরেরটা নাহলে নিচের বৃত্ত ভরাটটা, দুটোর একটা যদি কারেক্ট না থাকে তাহলে কিন্তু প্যারা খাবা। অবশ্যই ভালো করে ফিল আপ করবা, এই সময় কথা বলা যাবে না। এই গেল তোমার প্রথম একদম এক্সাম শুরু আগে যে কথাটা। কোশ্চেন হাতে পাওয়ার পরে তোমরা কি করো, এমসিকিউ থরলি রিডিং করে যাও, সব এরকম কাজ করবা না। আগে কোনটা কোনটা ভালো করবে ওগুলো দেখাবা। সবাই ভাই এই কথা বলে, আমি কিন্তু আবারও বলতেছি ভাই, এগুলো নর্মাল জিনিসপাতি, কিন্তু কিছু স্পেশাল জিনিস সামনে আসতেছে। তুমি প্রথমে করবা কি, 1 নাম্বার ধরো পারলা না, 2 নাম্বার, 2 নাম্বার পারলা না, 3 নাম্বার, 3 নাম্বার পারলা না, 4 নাম্বার, এরকম করতে 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 যাবা। দেন আবার ব্যাক করবা, দেন হচ্ছে অল্প কয়েকটা করবা, দেন আবার ব্যাক করবা, 2 বার 3 বার ব্যাক করে দেন করবা। আমি কিন্তু আমার ক্ষেত্রে যেগুলো আগে পারতাম ওগুলো করে ফেলতাম, যেগুলো ক্যালকুলেশন কম লাগে ওগুলো করতাম। বা বাংলার ক্ষেত্রে যেগুলো আগে দেখো আমার মুখস্থ আছে, বেশি ভালো লাগতেছে না, ওগুলোকে দেখাইতাম। এই কাজগুলো করে ফেলবা। দেন তোমার এমসিকিউটা মোটামুটি আমার আশা করি ভালো যাবে, এবং আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলে দিয়েছি এমসিকিউ পড়ার কথা। সিকিউরিটির ক্ষেত্রে তোমার হাতে পাওয়ার পরে কোশ্চেনটা তুমি আগে 5 মিনিট সময় নিয়ে নিবা নিজের কাছ থেকে, যে কি কি কোশ্চেন আমি পারি ওগুলোকে দাগাই ফেলবো, যেগুলো পারি না ওগুলো নিয়ে টেন্স হওয়ার কোনো কারণ নেই ভাই। তোমরা অনেকে করো কি টেন্স হয়ে যায়, রে এটা পারি না, আমি আজকে ফুল অ্যান্সার করতে পারবো না। ভাই বিশ্বাস করো, একটা ফ্লোতে আসি গেলে সবাই অ্যান্সার করতে পারো ভাই। তো তুমি কি করবা, প্রথমে আগে দাগাই নিবা কোনগুলো পারবা, ওগুলো দাগাবা। দাগানোর পরে 5 মিনিট, এর বেশি সময় নেওয়া যাবে না, তারপর লেখা শুরু করবা। এবং তোমার মাঝখানে কিন্তু অনেক কাজ আছে, যেমন তোমাদের হাজিরা শিটে স্বাক্ষর করতে হয়, এই কাজগুলো আছে। তো এর জন্য তোমাকে খুব ফাস্ট লিখতে হবে এবং ওইভাবে টাইম ম্যানেজ করে যেতে হবে। আমি আগেই বলছি যে বাসা থেকে যাওয়ার আগে অ্যাটলিস্ট যেগুলো জেনারেল সাবজেক্ট আছে ওগুলোর আগে 7টা সিকিউ বাসা থেকে লিখে যাওয়া, তাহলে আর আটকাবা না, তাহলে লেখা নিয়ে চলে গেল। বাট এক্সাম হলে আরো কিছু সমস্যা তোমরা ফেস করো। যে প্রথম সমস্যাটা হচ্ছে দেখো, প্যানিক। প্যানিকটা কি? প্যানিকটা করো তোমরা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলোর ক্ষেত্রে কি সমস্যা করো। ধরো আমার একটা স্টোরি শেয়ার করি। ফিজিক্স এক্সামের দিন আমাদের এক কোশ্চেন ছিল, যেটা হচ্ছে বলাদা থেকে কোশ্চেনটা ছিল কি, একটা লোক একটা ব্লককে ধাক্কা দিচ্ছে এবং কিছু সময় পর ধাক্কা বলটা বাদ দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে ওইটা সমমন্দনে চলতেছে, কারণ ওটা হচ্ছে ঘর্ষণযুক্ত একটা তল ছিল। তো এর জন্য হচ্ছে কতটুকু যাবে, একটা এক্সপেক্টেড দূরত্ব দিয়ে দিয়েছিল, ওই দূরত্ব যাবে কিনা। এখন আমরা যে ত্বরণের মানটা বের করছি এটা 1.66 আসছিল ক্যালকুলেটরে। 1.66 ধরে যদি ম্যাথটা করি তাহলে একটা আনসার আসে। 1.67 ধরে যদি ম্যাথটা করি তাহলে যে এক্সপেক্টেড যে পার্টটা আছে ওর থেকে বেশি চলে যায়, অনেক বেশি চলে যায়, মানে 14-15 মিটার বেশি চলে যায়। আবার ধরো যেটা ক্যালকুলেটরে আছে ওইটা ধরে যদি করি তাহলে একদম কাটায় কাটায় আসে, মানে ধরো 300 মিটার 299 সামথিং আসে। এখন কোনটা অ্যান্সার বসাবো, তিনটা তিন রকম আসতেছে। একটাই হচ্ছে তোমার অনেক বেশি আসতেছে, একটাই হচ্ছে একদম সমান আসতেছে, আর একটা হচ্ছে একটু কম আসতেছে। কোনটা দিব, এরকম সিচুয়েশন কিন্তু তোমাদের হইতে পারে।
তো ওই সিচুয়েশনগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে। যেহেতু এবার তোমাদের এক্সামে কড়াকড়ি করতেছে, তোমরা এক্সপেক্ট করবে না আমি ঘাড় ঘুরাই দেখবো বা কারোর কাছে জিজ্ঞেস করে লিখবো, ওই সুযোগটা তোমরা কিন্তু এবার নাও পাইতে পারো। এইভাবে মেন্টাল প্রিপেয়ার হয়ে যাবে, বাট মেন্টালি প্রেশার নিবা না, তুমি যেন নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে লিখতে পারো। ইন এনি কেস তোমার যদি হলে কড়াঘাট করে, আমাদের কিন্তু প্রথম বাংলা পরীক্ষায় অনেক কড়াঘাট করছিল, দ্যাটস ওয়াই আমাদের এক্সাম কিন্তু অনেক খারাপ হয়েছে এমসিকিউটা। ডমিনেন্ট এফেক্টের কারণে আমার সিকিউটাও খারাপ হয়েছে। এমসিকিউ ভালো দিতে পারলে সিকিউটা ফ্রেশ মাইন্ডে তুমি দিতে পারবা, তাহলে আর সমস্যা হবে না। এবং একটা কথা হচ্ছে, তোমরা আননেসেসারি ট্রাভেলস অ্যাভয়েড করার চেষ্টা করবা। মানে কি, তোমার ধরো পাশে একটা বন্ধু বসছে, তুমি চিনো না, ও ধরো তোমাকে বারবার টোকাই দিছে, বলতেছে ভাই এটা দেখা এটা দেখা, তুমি আগে ওর সাথে কথা বলে নিতে পারো। অথবা তুমি আসলে ওই ক্ষেত্রে তোমার যদি এলাকা ভিত্তিক সেন্টার আছে কিছু, ওইখানে পড়লে দেখবা যে অনেক পাশে যারা স্টুডেন্ট পড়ে, তুমি যদি না দেখাও সেটাতে তোমাকে অনেক হুমকি ধামকি দিতে পারে যে না দেখাইলে তোমার বাইরে বই দেখে নিবো, উল্টা পাল্টা বলতে পারে। তো এগুলো কথায় কোনো সময় কান দিবা না। যদি চেষ্টা করো, পারলে দেখাইতে পারো যে ভাই আমি লিখতেছি, তুই দেখতে পারলে দেখ, না দেখতে পারলে না দেখ, এটা ওর ব্যাপার। বাট তুমি যদি দেখাইতে যাও আর যদি ধরা খাও, তোমাদের দুজনকেই কিন্তু খাতা নিয়ে যেতে পারে। এবং একবার খাতা নিয়ে গেলে তোমার ওই দিনকার এক্সামই শেষ ভাই, বিশ্বাস করো। তোমার 10 মিনিট খাতা রেখে দিলে তোমার টাইমটা আর ব্যাক পাইতেছো না, এবং ওই যেই তোমার পড়ার লেখার ফ্লোটা, ওই যে তোমার ওই লেখার ফ্লোটা নষ্ট হয়ে গেছে, দেখছো তোমার ওই ফ্লোতে আসতে কিন্তু আর অনেক সময় লাগবে। তো এর জন্য নিজে আসলে ওইটা একটু কোপ আপ করে নিবা। আর যদি পরিচিত কোনো বন্ধু বান্ধব পড়ে তাহলে তো প্যারা নাই, ওদের তুমি আসলে। আর একটা জিনিস মনে রাখবা, একবারে কিছু করতে যাবা না, একবারে কথা বলবা না, একবারে দেখতে যাবা না। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে একটু চেষ্টা করবা, বাট ওইটা গার্ড কিভাবে পড়তেছে বা তোমার এক্সামের হলের সিচুয়েশন কিরম, ওইটার উপর বেস করে। আরেকটা জিনিস তোমার মনে রাখবা, তোমার কিন্তু অ্যাটলিস্ট ভালো একটা টাইম পাইছো পড়াশোনা করার জন্য। যতটুকু পড়ছো ওটার মধ্যে দিয়ে আসবে, ওটার বাইরে কিচ্ছু আসবে না, এই ট্রাস্টটা নিজের মধ্যে রাখতে হবে। এবং তুমি এক্সাম হলে সব ডেলিভারি দিয়ে আসতে পারবা, এইটা রাখতে হবে। আমি আমার একটা স্টোরি শেয়ার করি। আমি যেদিন ধর্ম পরীক্ষা দেই, ধর্ম পরীক্ষার সময় আমার ধরো 10 মিনিট সময় বাকি আছে, আমার আগেই লেখা শেষ হয়ে গেছে, আমি লুজ মিলাই দিছি, আমি লুজ কি ঠিক লিখছি কিনা। আর তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তোমরা নর্মাল এক্সাম যেগুলো দাও ওইভাবে হচ্ছে এক পেজ করে লুজ দেয় না, আমাদের কিন্তু 3-4টা পেজ মিলানো থাকে, ওইটা হচ্ছে একটা লুজ। তো আমি ওইভাবে নাম্বারিং করে লিখছি, তোমরা অবশ্যই লুজে নাম্বারিং করবা, তাহলে সবাই জানো। তো লুজে নাম্বার করছি, 3টা লুজ নিয়েছিলাম, 1 2 3 নাম্বার দিছি। এখন হয়ে গেছে কি, আমি যখন পৃষ্ঠা উঠেছি তখন দেখছি কি, আমার একটা ধরো 1 নং প্রশ্ন উত্তর ঘ, ওই খ লেখার পরে দেখলাম 2 নং প্রশ্ন উত্তর গ এসে পড়ছে। আমি কি রে, সমস্যাটা কি হলো? পরে দেখছি আমার লুসের সিকোয়েন্স আউলাই গেছে ভাই। প্রথমে লুসের সিকোয়েন্স হয়েছিল 1 3 2, মানে 1 2 3 হওয়ার কথা, মাঝখানে 3 নাম্বার চলে আসছে। ফাইন, আমি কি করলাম, কাটছি, কাটার পরে হচ্ছে আবার সেলাই দিয়ে গেছে। এবার সিকোয়েন্স হয়ে গেছে 3 1 2, একটাও ঠিক নাই। মানে আমি বুঝতে পারলাম না যে একবার ভুল হয়েছে, আবার ভুল হয়েছে, দেন আবার হচ্ছে কাটাইলাম, তারপর সারপ্রাইজিংলি ভাই আবার ভুল হয়েছে। এবার আসছে কি জানো, এবার আসছে 3 2 1, একদম উল্টা হয়ে গেছে। আমি ভাই এত পরিমাণ প্যানিক খেয়ে গেছি, আমি জাস্ট মাথা বুঝে বসে রয়েছি যে ভাই আমার আর হবে না, আমি ফেল করছি বা আমার এসএলএস আসবে না, আমার আবার পরীক্ষা দেওয়া লাগবে। আমি জাস্ট এটা বলতেছি, আমার ফ্রেন্ডরা অনেক এনকারেজ করছে আমাকে, আই এম থ্যাঙ্কফুল টু দেম, কজ ওরা না থাকলে আসলে আমি ওই সাহসটা পাইতাম না। আবার স্যারকে বলছি 3বার, বুঝতেছো তুমি, 3বার আমার লুজ ভুল হয়েছিল। তো এখানে প্যানিক করার কারণে কিন্তু 3বার আমার লুজটা ভুল হয়েছে। আমি যদি একটু মনোযোগ দিয়ে আবার লুজটা দেখতাম, আমার কিন্তু এই সমস্যাটা হইতো না। বাট লাকিলি ওই দিনকার যে টিচার ছিল উনি ভালো ছিল এবং কাইন্ড হার্টেড ছিল, উনি নিজে দায়িত্ব দিয়ে এক্সামের মাত্র 2 মিনিট বাকি, বুঝতেছো তুমি, ওইখানে ওই দপ্তরিকে ডেকে এনে তারপর হচ্ছে ওইটা আবার আমাকে সুযোগ দিছে, তারপর আমি সেলাই করে দেন দিয়ে দিছি। তো এই সুযোগটা কিন্তু সবাই পাবা না, বুঝছো, এরকম কোর্ডিয়াল টিচার কিন্তু নাও পাইতে পারো। তো অবশ্যই প্যানিক করা যাবে না, অ্যাটলিস্ট যখন সেলাইটা করতেছো তখন এবং লেখার সময়ও তোমরা যদি কোনো পরীক্ষার কোশ্চেন কমন না পড়ে, ওইটা বাদ দিয়ে অন্যগুলো লেখার চেষ্টা করবে। লাস্টে যদি যতটুকু পারো অতটুকু লিখবে, বা পারলে হেল্প নিয়ে লিখতে পারো, কারণ লাস্ট মোমেন্টে তোমার তো সব লেখাই শেষ, যদি খাতা নিয়েও যায় প্যারা নাই, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এবং আমার ক্ষেত্রে যদি বলো, আমার মোটামুটি সব এক্সামেই মোটামুটি কমন পড়ছে। কমন পড়ে নাই কি, বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ কমন পড়ে নাই, বিজিএস এর এমসিকিউ কমন পড়ে নাই, আর জেনারেল ম্যাথ এক্সামের দিন একটা উপপাদ্যর গ আমার কমন পড়ছে, বাট উল্টাই চিত্র দিছিল, এই জন্য বুঝতে পারি নাই। তো তোমরা যারা এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে যেতে চাও, অবশ্যই এক্সামের গ্যাপের মাঝখানে একটু ভালো করে প্র্যাকটিস করিও। আর যারা আগে রিসোর্সেস গুছিয়ে রাখছো তাদের জন্য আরো বেশি সুবিধা হবে। আমি কিন্তু বারবার বলতেছিলাম, অনেক আগে থেকেই বলতেছি যে ওই টাইমটা তোমার রিসোর্স গুছানোর জন্য ছিল, এখন কিন্তু সেই টাইম নাই। তোমরা এখন এক্সাম ভিত্তিক পড়াশোনা করবা, যেটা গ্যাপ ওই এক্সামে পড়াশোনা করবা। এবং আমি চেষ্টা করব তোমাদের ওই রিলেটেড ভিডিওই দিতে। এবং আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখতেছি এবং শর্ট রাখতেছি, কারণ তোমাদের হাতে কিন্তু টাইম নেই। তো তোমাদের যদি অন্য কোনো সমস্যা থাকে এবং অন্য কোনো বিষয় রিলেটেড কন্টেন্ট লাগে, তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করবা। এবং ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিছি,
ওইখানে তুমি জয়েন হতে পারো। জয়েন হওয়ার মাধ্যমে তুমি আমার সাথে সরাসরি ইন্টারাকশন মাধ্যমে তোমার সমস্যাগুলো সমাধান নিয়ে নিতে পারো। এবং ওখানে অনেক অনেক আমি ফ্রি গিফট দিছি, ওই ফ্রি গিফটগুলোর মাধ্যমে তুমি এক্সাম টাইমে লাস্ট মোমেন্টে ভালো উপকৃত হইতে পারো। তো ইসমি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।